when someone says, let's impose tariffs on foreign imports, it looks like they're doing the patriotic thing by protecting American products and jobs. ঘটনার সূত্রপাত এই বিজ্ঞাপন থেকে। High tariffs inevitably lead to retaliation. শুল্ক বিরোধী এই বিজ্ঞাপনের শুরুতে যাকে দেখা যাচ্ছে এবং যার কণ্ঠ শোনা যাচ্ছে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং প্রয়াত রিপাবলিকান নেতা রোনাল্ড রিগান। বিজ্ঞাপনটি প্রচারের নেপথ্যে ছিল কানাডার অন্যতম বাণিজ্যিক প্রদেশ অন্টারিওর স্থানীয় প্রশাসন। শুল্ক বিরোধী এই বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবারই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের পক্ষ থেকে এই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেয়নি অটোয়া। আর এতেই চটেছেন ট্রাম্প। শুধু তাই নয়, কানাডার পণ্যে আরও 10% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন শনিবার স্থানীয় সময় মধ্যরাতে। And we need tariffs for national security, and they totally turned it around because they're getting hurt by tariffs. ট্রাম্প আরও অভিযোগ করেছেন প্রাথমিকভাবে বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু গতরাতেও ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপ চলাকালে কানাডা তা প্রচার করেছে, যা পুরোপুরি প্রতারণা। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন পরিবর্তিত এই পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবেন না তিনি। আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে বর্তমানে দুই নেতাই অবস্থান করছেন মালয়েশিয়ায়। বিকল্প বাজার খুঁজতে 9 দিনের এশিয়া সফর শুরু করেছেন মার্ক কার্নি। বিপরীতে মালয়েশিয়া থেকে জাপান, সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের সাইডলাইনে চীনের শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ইত্যাদি মিলিয়ে 5 দিনের হাই ভোল্টেজ সফরের পরিকল্পনা নিয়ে একই গতিতেই ছুটছেন ট্রাম্পও। দেশে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট 75% যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কানাডা। G7 জোটভুক্ত একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশটি। ঢালাওভাবে 35% আমদানি শুল্ক ছাড়াও কানাডীয় পণ্যে খাত অনুযায়ী ভিন্নমাত্রার শুল্ক বসিয়ে রেখেছেন ট্রাম্প। বিশেষ করে ধাতুর উপর 50% আর অটোমোবাইল খাতে 25% শুল্ক কার্যকর আছে। ফলে নতুন করে আরও 10% শুল্কের বোঝা ভাবনায় ফেলতে যাচ্ছে অটোয়াকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।